কখনোই নেবে না। কেন? যে বৌদি তোমাকে পুত্র স্নেহে মানুষ করলো তাকে তুমি সামান্য তুচ্ছ কারণে ভুলে যাবে? মিত্রা, তুমি কি আমাকে অঙ্কুশের কথা, তোমার দাদার কথা একবার মনে পড়ে না তোমার? মিত্রা, তুমি থামো। ওইসব কথা বলে আমার মুখ থেকে দুর্বল করে দিও না। চলো না গো, দেশে গিয়ে একবার অঙ্কুশকে দেখে আসি। বেশ, তুমি যখন বলছো তখন যাবো, তবে আমি বৌদির সামনে যাবো না। আচ্ছা, তাই হবে। এখন তোমার অফিসে টাইম হয়ে যাচ্ছে, তুমি রেডি হয়ে নাও। ওকে ডার্লিং, আদেশ ছিল না তো। বৌদিমণি, ও বৌদিমণি, তুই এত চিন্তা করছিস কেন রে বৌদিমণি? তোর কোনো চিন্তা নাই বটে? টুসুরানি, আমি যে আর পারছি না টুসুরানি। আমি তো আছি, তুই এত ভাবছিস কেন বটে? এই নে ধর, এতে কিছু চাল আর আলু আছে বটে। টুসুরানি, তুমি আর কতদিন আমাদের এভাবে দিয়ে চালাবে বলো? ও কিছু লাই রে বৌদিমণি, ও কিছু লাই। তোদের দিলে আমার কমতি হবে লাই বটে। আমি কি করে তোমার ঋণ শোধ করবো টুসুরানি? ঋণ কেন বলছিস রে বৌদিমণি? আমি তো তোদের ঘরেরই মেয়ে আছি বটে। ছোট দাদা ঠাকুরের কোনো খবর নিয়েছিস? না, ও যে আমাকে ঘৃণা করে টুসুরানি। তবে আমি শুনেছি ছোট দাদা ঠাকুর চাকরি পেয়েছে, ওরা ভালোই আছে বটে। ওরা ভালো থাক, আমিও চাই। কারণ গর্বে না ধরলে আমি যে ওর মা। আমি এখন আসছি রে বৌদিমণি। আজ বড় দাদা ঠাকুরকে জেল থেকে ছেড়ে দেবে, আমাকে আনতে যেতে হবে বটে। আমিও তোমার সঙ্গে যাবো টুসুরানি। চল তাহলে আমরা সবাই মিলে যাই বড় দাদা ঠাকুরকে আনতে। ঠিক আছে, তাই চলো। ধূপকাঠি আছে, ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি, খুব সুন্দর, খুব ভালো ধূপকাঠি। নেন না বাবু, ধূপকাঠি আছে, ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি। বলো তুমি, বলো বাবু, একটা ধূপকাঠি নেন না। কত? 10 টাকা বাবু। আর কি ধূপকাঠি লাগবে? ভালো ভালো ধূপকাঠি। ধূপকাঠি আছে, ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি। আর কার লাগবে? ধূপকাঠি আছে, ধূপকাঠি ভালো। খবর 20 টাকা বাবু। ধূপকাঠি আছে, ধূপকাঠি। মা, 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 মা। অঙ্কুশ, তুমি কি বাবা? হ্যাঁ মা। এই নাও, এই ওষুধটা খেয়ে নাও।
জুতো পালিশ করে আমার জন্য ওষুধ কিনে এনেছিস? বড় বউ, বড় বউ, বড় বউ, নাও এইগুলো রাখো। কি হয়েছে? অঙ্কুশ কাঁদছে কেন? আমি ওকে মেরেছি গো। কেন? ওকে মারলে কেন? আমি না বুঝে ওকে মেরেছি। ও যে কামড়ের ছেলে হয়ে জুতো পালিশ করে আমার জন্য ওষুধ এনেছে। এ কি বলছো বড় বউ? অঙ্কুশ জুতো পালিশ করে তোমার জন্য ওষুধ এনেছে? বাবা, তোমার খুব কষ্ট দেখে আমি মায়ের জন্য জুতো পালিশ করে কিনে এনেছি। ওরে অঙ্কুশ, যার দেখার কথা সেই ভাই পড়ায় সবাই দেখলো না রে। বাবা, তুমি কেঁদো না বাবা, কাকু ঠিক আসবে। চলো বড় বউ, অঙ্কুশকে খেতে দেবে, চলো। হ্যাঁ চলো। ওগো শুনছো, এই ব্যাগটা নাও। চলো আমরা ওইদিকে যাই। ওইদিকে গাড়ি পাওয়া যাবে তো? চলো তো দেখি। আচ্ছা চলো। বাবু, জুতো পালিশ করে দেবো? না থাক। দিন না বাবু, জুতোটা পালিশ করে দিন। আচ্ছা দাও। হয়ে গেছে বাবু। আচ্ছা ঠিক আছে। এই নাও ভাই। কি অঙ্কুশ, তুই তুই জুতো পালিশ করছিস? কাকু, তা না হলে খাবো কি? কেন? তোর বাবা তোর মা ওরা সব কোথায়? বাবা ফুলের কাজ করতে গিয়ে টেনে কাটা করে একটা ঠ্যাং বাদ গেছে। কি বললি? আর মা কেমন আছে? মা মা বিছানায় শুয়ে আছে, মায়ের খুব অসুখ। মিত্রা, আমি যা ঠিক থাকতে পারছি না মিত্রা। তুমি একটু শান্ত হও। অঙ্কুশ, চলো আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো। আচ্ছা চলো তাহলে। অঙ্কুশ, অঙ্কুশ, আমাকে একটু জল দে না বাবা। কি হয়েছে বৌদিমণি? তোর কি হয়েছে বটে? কৃষ্ণাদি, আমাকে একটু জল দাও। তুই একটু জল খা বৌদিমণি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার শরীর তো কেমন করছে। তুমি কিছু দেখতে পাচ্ছি না কেন? সোনালি, অঙ্কুশ কোথায় তো সোনালি? অঙ্কুশ, অঙ্কুশ, সোনালি, তুমি বৌদিমণি, অঙ্কুশকে দেখে এসো। হ্যাঁ বৌদিমণি, দেখবো। অঙ্কুশ তো আমারও বেটা। অঙ্কুশ, অঙ্কুশ, বৌদিমণি, এই দেখো মা, কাদের এনেছি দেখো। মা, মা, কাদের এনেছি দেখো। অঙ্কুশ, তোমার মা আর কথা বলবে না। তোমার মা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। মা, মা, নাই হতে পারে না। দিদি, নাই হতে পারে না।
বড় বউ, বড় বউ, বড় বউ, বড় বউ, দেখো আজ আমি অনেক রোজগার করে তোমার জন্য ওষুধ এনেছি। আর ওষুধ খাবে না, সে চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। দাদা ভেঙে পড়ো না দাদা। তোমাকে আমি চলে দিতে দেবো না, বড় বউ। বড় বউ। অঙ্কু আয় বাবা, আজ থেকে তোদের দায়িত্ব আমার। বাবা তোদের কোথাও যাবো না। চল যে দাদা ঠাকুর, বৌদিমণি সৎকার করতে হবে। জীবন, জীবন রে, আর কত কাল সইবি তুই? আমি যে আর সইতে পারি না। চলতেই থাক এই জীবন নামের রেলগাড়িটা।